দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে একটি ওলের জমিতে অবস্থান করছি। আমাদের এই ওলের জমিতে আমাদের কৃষক ভাইরা এবং আমাদের যে চাচা এই ওলের চাষ করেছেন। তো আজকে এই ওল গাছে সার ব্যবহার করছেন এবং এই গুঁড়াতে মাটি তুলে দিয়েছেন। তো আমরা আজকে তার কাছ থেকে এই ওল চাষ পদ্ধতিটা জানবো এবং এই ওল গাছের গোড়াতে মাটি তুলে দিলে কি হয় এবং কি কি সার দিলে ভালো ফলন পাওয়া যায়, এই বিষয়গুলো তার কাছ থেকে আমরা জানবো। তো চলুন আমরা চাচার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা কি করছেন আপনি এখন? এই ওল গাছের সার দিলাম, গোড়ায় মাটি দিচ্ছি। আচ্ছা, এই যে গোড়ায় মাটি দিচ্ছেন, সার দিলেন, কি কি সার দিয়েছেন? ফসফেট, ইউরিয়া, পটাশ, পুরা। আচ্ছা, এইগুলো আগে বুনে নিয়েছেন জমিতে নাকি? আগে বুনে নিয়ে এখন দিয়ে উঁচু করে দিয়েছি, পরে মোটা হবে গাছ, বড় হবে। আপনার এখানে যে মাটিটা দিয়েছেন অনেক সুন্দর করে গোল আকার করে মাটিটা গোড়ায় বেঁধে দিয়েছেন, এটার কারণটা কি? এটার কারণ ধরো ফলনটা বড় হবে। ফলন বড় হবে। আচ্ছা, এই মাটি দিলে কি ফলন বেশি হয়? হ্যাঁ। আচ্ছা, কি জাতের ওল এটা? মাদ্রাজ। আচ্ছা, আপনি এই মাদ্রাজ জাতের ওল চাষ করছেন কত বছর ধরে? আজ 3 বছর ধরে করতেছি। 3 বছর ধরে? এই বীজ কি আপনার বাড়িতে? বাড়িতে। এটা এই গাছটার বয়স কেমন? এই বয়স বেশি না, ধরেন 34 মাসে লাগে। বৈশাখ জ্যৈষ্ঠ 3 মাস। 3 মাসে এরকম হয়েছে। আর কতদিন পরে ওল তুলতে পারবেন? আরো 3 মাস পর, মানে 6 মাসে হারভেস্ট করা যাবে। এক একটা গাছ থেকে কি রকম আপনি ওল পাবেন? কত কেজি? 6 কেজি, 7 কেজি, 8 কেজি। এক একটা গাছ থেকে 6, 7, 8 কেজি ওল পাবেন। 10 কেজি হয়। 10 কেজিও হয়। আচ্ছা, এই ওল যে আপনি চাষ করছেন, এই সারগুলো দিলেন আর এই মাটিটা গুলাই বেঁধে দিলেন, এছাড়া কি এর আর অন্য কোনো পরিচর্যা করা লাগে? হ্যাঁ, আগে গোবর সার দিছি। গোবর সার দিয়েছেন? তারপরে ধরেন গোড়ায় ফিরায় হাফ কেজি করে সার দিয়েছি। প্রথম কি সার দিয়েছেন? দিয়েছি ফসফেট, পটাশ, পুরা। তারপরে এইসবই দিছি, আগেও দিছি। মানে এইটা হলো দ্বিতীয় চালান? দ্বিতীয় চালান। আচ্ছা, এরপরে দিবানে সালফার। এরপরে দেবেন সালফার। তাহলে কি হবে? তারপরে এই গাছটা ভালো হবে, ওল গাছ ভালো হবে, পরিষ্কার হবে। আচ্ছা, এই ওল গাছে কি সেচ দেওয়া লাগে না? হ্যাঁ, সেচ দেওয়া আছে না। কিভাবে সেচ দেন? ওই যে বেশি গাছে কতদিন পর পর দেন? এই ধর শুকিয়ে গেলে, এই যে এরকম খরা হলেই কালকে দেবো সেচ। মানে যখন শুকিয়ে যাবে, খরা হবে, তখন আবার সেচটা দেবেন। আচ্ছা, এই ওলের বাজারের দাম কেমন? বাজারে ধরেন 50, 60। 50, 60 কি কেজি? এক কেজি প্রতি 50, 60 টাকা। 80 বিক্রি হয়। একটা গাছ থেকে আপনি ওল পাচ্ছেন প্রায় 7 থেকে 8 কেজি। 8 কেজি। তার মানে এক একটা গাছ প্রতি তো প্রায় 500 টাকা। হ্যাঁ, তো আপনার এখানে যে গাছগুলো আছে, এই বছর আপনি আশা করছেন কেমন লাভবান হবেন আপনি? খরচ যদি আল্লাহ দেয় সুফালি। ধরো সব গাছ তো সমান হয় না। ধরেন একটা 6 কেজি এলো, একটা 5 কেজি এলো, আবার একটা 1 কেজি এলো। 1 কেজি হয়। আচ্ছা স্যার, তো ওল তো মাশাআল্লাহ গাছগুলো খুব সুন্দর হয়েছে, দেখার মতো মনে হচ্ছে যে এখানে ফলনটা খুব ভালো হবে। তো এই যে আপনি ওলের চাষ করেছেন, এখানে যে খরচটা হয়েছে আপনার, সার, সেচ, আপনি যে নিজে পরিশ্রম করছেন, সবকিছু বাদ দিয়ে কেমন আপনার এখান থেকে লাভবান হবেন? আল্লাহ দিলে অদাদি লাভ হবে। আল্লাহ দিলে আপনার এখান থেকে অদাদি লাভবান। হ্যাঁ, তো ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।